রাধিকাস ডেইলি লাইফে সবাইকে সুস্বাগতম। কাল আমরা ঢাকা ছেড়ে চলে যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। তো আজ কিছু ঘোরাঘুরি করে ফেললাম ঢাকায়। তো চলো দেখি কোথায় এসেছি এখন। চলে এলাম আগরতলা মামলার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু জাদুঘরে। এটি ঢাকা ক্যান্টনমেন্টের স্টাফ রোডে, মানে আমি যেখানে থাকতাম ঠিক সেখান থেকে হাঁটা দূরত্ব 5 থেকে 7 মিনিটও হবে না। তাও এই 6 বছরে কেন যেন এখানে যাওয়ার সুযোগই হলো না, তো মনটা খারাপ। তো আজ চলে আসলাম যাওয়ার আগে। দেখো সবাই, এই রুমে থাকতেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার ব্যবহৃত বিছানা, জামা কাপড়, নাইট গাউন, চেয়ার প্রভৃতি বিভিন্ন পার্সোনাল যেগুলো বিলঙ্গিংস আছে সব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এই দেখো উনার ব্যবহৃত পাইপ। তো সব কিছু সুন্দর করে এই রুমটিতে সাজিয়ে রাখা আছে। এই যে দেখো, এখানে লিখা আছে বঙ্গবন্ধু এই খাটটি ব্যবহার করতে। তো পুরো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা সামনে এগিয়ে চললাম, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সম্বলিত স্মারক দেখব। দেখো গাছে কি সুন্দর কাঁঠাল ধরে আছে। ও বাবা, সামনে কতগুলো ষাঁড় মেয়ে। চলো বাবা, বৃষ্টি চলে আসছে, দৌড়তেছি। তো এই যে চলে এসেছি বিজয় কেতনের সামনে। এটা আরেকটা মিউজিয়াম। বৃষ্টিতে ভিজে এদিকে রাস্তা ছিল, ওইদিকে আসছি। আসবে ওইদিকে, বৃষ্টি নাইলে বিজয় কেতনের সামনে একটা ছবি তুলতাম। বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে বহন করা এই কফিনটি দেখে অবনত চিত্তে শ্রদ্ধা জানালাম বীর শহীদের প্রতি। তিনি আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, আমাদের জাতির গর্ব। এটা হচ্ছে সেই কক্ষ যে আদালত কক্ষে আগরতলা মামলার শুনানি হয়েছিল। তো ভিতরে চলুন আমরা আদালত কক্ষটি দেখি। আমাদের বাঙালি জাতির জন্য অন্যতম একটি স্মৃতি বিজড়িত স্থান এই আদালত কক্ষটি। এখানে জাজদের নাম, 3 জন জাজের নাম লেখা আছে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি কামান এখানে রাখা আছে। তো এই পুরোটা মানে গ্যালারি জুড়েই মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি, কামান, গোলা বারুদ, অস্ত্র, বীর শহীদদের বিভিন্ন স্মৃতি মানে প্রভৃতি জিনিস রাখা আছে। তো যতটুকু পারি আমরা দেখছি। আর ওইটা লাইব্রেরিতে আমরা গেলাম। তো এই যে দেখো, এটাও কিন্তু মুক্তিযুদ্ধে ব্যবহৃত করা হয়েছিল। লাইব্রেরিটা মোটামুটি বড় আছে, তবে সংসদ ভবনে যে লাইব্রেরি দেখেছিলাম সেটা কিন্তু সবচেয়ে বড় আমার দেখা লাইব্রেরি। অসাধারণ লেগেছিল। এই যে গণহত্যার বিভিন্ন ছবি এখানে রাখা হয়েছে। এগুলো কিন্তু সত্যিকারের ছবি। ঢাকা মিরপুরের বধ্যভূমি, এখানে বিভিন্ন স্মারক, তারপর মানচিত্রে ম্যাপ করা আছে। এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুলে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। আর এই সেকশনটা না লাঞ্চের জন্য ব্রেক মানে বন্ধ ছিল, লাঞ্চ ব্রেক ছিল যারা ছিলেন দায়িত্বে। সো এই জায়গাটা দেখতে পারিনি, মন তো একটু খারাপ হয়েছে। আর নিচে দেখো বৃষ্টি ভেজা ফুলগুলো দারুণ দারুণ লাগছিল। আকাশটাও ছিল দারুণ। আমার মেঘলা মনের সাথে আকাশটাও মেঘলা হয়ে গিয়েছিল, কারণ আমরা যে চলে আসছি। তো এখন বাজতেছে 1টা বেজে 15 মিনিট। আমাদের জাদুঘর দেখা শেষ হইলো। প্রথমে
দেখলাম ওই সাইডের জাদুঘরটা, তারপর বিজয় কেতনের সাইডে যে জাদুঘরটা আছে। তো দেখলেই তো তোমরা সব কিছু, খুব ভালো লাগলো দেখে। মানে এত বছর ধরে, প্রায় 6-7 বছর ধরে আছি, কিন্তু মানে আমার কপালে আজকে রাধিকার বাবাকে বলতেছি এখানে এত বছর ধরে আছি কিন্তু জাদুঘরটাই দেখা হইলো না। তখন সাথে সাথে বললো চলো এখনই দেখে নেই। তো ভাল লাগলো, নাইলে মনে একটা আফসোস থাকতো যে জাদুঘরটা দেখলাম না। আম ধরছে গাছে, আম ধরছে, পূজা দেখাচ্ছে আমাকে, পিমল আম ধরছে। পূজা আইও, বৃষ্টি হচ্ছে ফুটা ফুটা এখন হালকা হালকা, ভালোই লাগতেছে। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, প্রচণ্ড গরম ছিল কালকে, ভাল লাগতেছে। তো এখন বাসায় যাব, মনটা খুবই খারাপ, চলে যাচ্ছি। বাসায় গিয়ে রান্না বান্না করব, ওদের খাওয়া পড়া কেউ খায় না। এর আগে নিজে সিঙ্গারা নিয়ে গেছি সামিতার স্কুল থেকে, আর কবে এখানে সিঙ্গারা খাবো ভগবান জানে। তো সিঙ্গারা খাবো, একটু সিঙ্গারা খেয়ে তারপর রাধিকাকে, পূজাকে বলবো একটু গরম গরম একটা রুটি করে দিতে, তারপর ভাত রান্না করব। কিছু করার নেই, হয়তো বা খেতে খেতে 4টা বাজবে। কিন্তু আমি যেহেতু বাইরে গেছিলাম, অনেকগুলো কাজ শেষ করছি। যদিও সামহিতার ফাইনাল টিসিটা বাকি আছে, সামহিতা রাধিকার কারণে যে প্রিন্সিপাল স্যার যে উনি ছিলেন না, উনি একটা দরকারে বাইরে গেছিলেন। তো চলো, এখন বাসায় যাব। বাসায় গিয়ে তারপর আর কি করব, ধরো ওই রান্না বান্না বললামই তো তোমাদেরকে, এগুলো করব। তারপর আবার জিনিসপত্র গুছগাছে 100% হয় নাই। আমার আলমারিটা রয়ে গেছে, সেটা গুছাবো। তারপর রাধিকা সামহিতা যে রিসেন্টলি বইগুলো, ওইগুলো গুছায় ফেলবো। বৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাগছে, সব সবুজ সবুজ। সত্যি মিস করব ঢাকা ক্যান্টনমেন্টকে, স্পেশালি স্টাফ রোডকে। মিউজিয়াম দেখা শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম লাঞ্চটা আমরা বাইরেই করব। মনটা প্রচন্ড খারাপ, কালকে চলে যাব ঢাকা ছেড়ে, মনটা কাঁদছে। আর আমার সাথে আকাশটাও কাঁদছে ফোঁটা ফোঁটা বৃষ্টিতে। ভালো থেকো ঢাকা, আপনারাও সবাই ভালো থাকবেন। গুড বাই।